জানাচ্ছি তরুণ অর্থনীতিবিদদের প্ল্যাটফর্ম ফিনটক বাংলাদেশ থেকে। দেশের কিংবা বিশ্বব্যাপী সবচেয়ে আলোচিত একটি বিষয় হচ্ছে যে স্বাস্থ্য অর্থনীতি। তো আজকের হচ্ছে যে ক্যান্সারে সর্বশেষ একটা রিসার্চ রিপোর্ট বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একজন ব্যক্তির যদি ক্যান্সার আক্রান্ত হয় তাহলে 1,52,00,00,000 টাকা খরচ। তো বাংলাদেশের একটা আরেকটি হিসাব বলছে প্রতিদিন 417 জন হচ্ছে ক্যান্সার আক্রান্ত এবং মারা যাচ্ছে প্রায় 300+। হিউজ। তো এই যে 1,50,00,000 বা 52,00,000 গড়পড়তায় এর মধ্যে চিকিৎসক, ঔষধ, মেডিসিন বা হচ্ছে কেমোথেরাপি সহ 50 লাখের মতো খরচ। এই যে বার্ডেন একজন পরিবারের, যে কারোর হচ্ছে ক্যান্সার আক্রান্ত হলে পুরো পরিবারের একটা বার্ডেন তৈরি হয়। এই জায়গাতে বিশ্বব্যাপী যে প্র্যাকটিস সেটি হচ্ছে এই ধরনের অনিরাময়যোগ্য হচ্ছে রোগের ক্ষেত্রে গভর্নমেন্ট এই ব্যয়ভার বহন করে। কিন্তু আমাদের এখানে উল্টো, আপনি গভর্নমেন্টের যে ফ্রি চিকিৎসা সেটিও নিতে গেলে বা অল্প খরচে চিকিৎসা সেটিও নিতে গেলে আপনাকে আরও বেশি হচ্ছে স্পিড মানি বা ঘুষ দিতে হবে। আপনি ক্যান্সার হসপিটাল বলেন বা সরকারি হসপিটালগুলোতে ক্যান্সারের চিকিৎসায়। সুতরাং এই দিকটাতে আগামী দিনে যারা ক্ষমতা আসবে তাদেরকে আসলে নতুন করে ভাবতে হবে যে স্বাস্থ্য অর্থনীতিতে আরও বেশি বিনিয়োগ কিভাবে করা যায়, বিশেষ করে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে, যাতে পরিবারের উপরে মহা চাপ সৃষ্টি না হয়।